ডিসি, হোয়াট এ মুভি ব্রো, ইটস টোটালি ম্যাডনেস। আর ম্যাডনেস মিট ম্যাডনেস, আই মিন লোকেশ কানাগড়ার যখন এর সাথে মিলে তখন স্ক্রিনে পুরো লেখা ওঠে ম্যাডনেস মিট ম্যাডনেস। তো মুভিটি আসলে ভাই অস্থির লেভেলের ছিল। মুভিটির মধ্যে জাস্ট হাফ টাইমের পর, আই মিন 1 ঘন্টার পর থেকে এমন একটা টুইস্ট আর গোজবাম্প সিন শুরু হয়েছে ভাই, পুরো মুভিটির মোড় ঘুরিয়ে দেয়। তো মুভিটির মধ্যে ফার্স্ট হাফ একটু স্লো ছিল, আই মিন স্টোরি বিল্ড আপের জন্য একটু স্লো ছিল, বাট সেকেন্ড হাফে ভাই টোটালি ম্যাডনেস, একদম মাথা নষ্ট। তো মুভিটি হালকা স্পয়লার সহ যদি মুভিটির কাহিনী বলি, তাহলে মুভিটির কাহিনী হলো একটি বাবা তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে বড় স্কুলে পড়াবে বলে সে তার জমি বন্দুক রেখে এবং বাড়ি বন্দুক রেখে 7 লাখ টাকা নিয়ে তার ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। বাট সেই সময় পুলিশ তাকে দাঁড় করিয়ে সেখানে তাকে একটা কাজ করতে দেয়। বাট সেই কাজের ফাঁকে যখন জানতে পারে পুলিশ যে তার কাছে 7 লাখ টাকা আছে, তখন তার থেকে সেই 7 লাখ টাকা নিয়ে নেয় তারা এবং তাকে হত্যা করে ফেলে। আর এইটা তার বাবা, আই মিন যাকে হত্যা করে তার বাবা গিয়ে লোকেশ কানাগরাজ মুভির মধ্যে দাসের কাছে দেয়, আর দাস তখন একটা জার্নি শুরু করে দেয়। আর এই জার্নিটাই পুরো মুভিটিকে একদম সেই লেভেলে নিয়ে যায় ভাই। মুভির স্টোরিটা একটু সিম্পল টাইপের, বাট মুভিটির মধ্যে লোকেশ কানাগরাজের পারফরমেন্স বা একদম মাথা নষ্ট লেভেলের ছিল। আর মুভিটির মধ্যে অনিরুদ্ধের বিজিএম যেন মুভিটিকে আরো একটা প্রাণ দিয়ে দিয়েছে তরতাজা। তো সব মিলাই মুভিটি আমার কাছে একদম সেই লেগেছে। তবে ফার্স্ট হাফ আপনার কাছে মুভিটি একটু অন্যরকম লাগতে পারে, বাট সেকেন্ড হাফ পর্যন্ত যদি আপনি কোনোরকমভাবে দেখে আসতে পারেন, তাহলে আপনি চলে যাবেন একদম নেক্সট লেভেলে। তো যাই হোক, অলরেডি যদি কেউ এই মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বলে যাবেন মুভিটি কেমন লেগেছে। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।